আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট। আজকে আমরা প্রফিট লস ডিসকাউন্টের কিছু ম্যাথ করব। লাভ ক্ষতির অঙ্কগুলো প্রায় আসে পরীক্ষায়। প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট ইফ আ কার হুইচ কস্ট টাকা 3 লাখ ইজ সোল্ড ফর টাকা 2,79,000। মানে 3 লাখ টাকায় যদি একটা জিনিস কিনে আমি 2,79,000 টাকায় বিক্রয় করি, তাহলে ডিসকাউন্ট রেটটা কত পার্সেন্ট? তাহলে আমরা এটা সোজা সহজ করার জন্য কি করতে পারি? আমরা ক্যান্সেল করতে পারি। মানে এখানে শূন্য তিনটা রয়েছে, এই তিনটা শূন্য আমরা এখান থেকে ক্যান্সেল করতে পারি, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এখানে কত হয়? 300 হয়। তো 300 টাকার জিনিস যদি আমি 279 টাকায় বিক্রয় করি, তাহলে আমার লস হচ্ছে কত? 21। এই 21 লস করলাম আমি 300 টাকায়। এখন আমাকে বের করতে হবে 100 টাকায় কত লস করলাম সেটা, কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে 100, 100তে বের করতে হবে। তাহলে 21 এই 100টা উপরে চলে যাবে এবং নিচে 300 চলে আসবে। এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 7%। আনসার হবে 7%। পরবর্তী মেতে বলা হচ্ছে, when an article is sold for টাকা 250, the seller makes 25% profit. Okay, what is the cost price of an article? তো আমরা জানি সোল্ড, এখানে বিক্রয় মূল্য 250 টাকা বলা হয়েছে। বিক্রয় মূল্য সমান আমরা জানি কি? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস প্লাস প্রফিট। তো এই দুইটা জিনিস মিলে হচ্ছে কত? 250 টাকা। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস সবসময় কত হয়? 100%। কস্ট প্রাইস সবসময় 100% হবে। তাহলে আমি কস্ট প্রাইস সময় লিখতে পারি কত? 100% প্লাস প্রফিট সমান কত বলা হয়েছে? 25%। 25% সমান কত? 250। তো এটা আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখতেছি, কিন্তু আমরা একবার বুঝে গেলে এভাবে লেখার প্রয়োজন নাই। আমরা ডিরেক্ট লিখতে পারি কত? আমার 25% প্রফিট মানে জিনিসটা কত, যে ভ্যালুটা দেওয়া রয়েছে এটা হচ্ছে টোটাল হচ্ছে কত? 125% সমান কত? 250। তো এখানে জানতে চাওয়া হয়েছে কস্ট প্রাইস কত। তাহলে কস্ট প্রাইস সমান কত জানি আমরা? 100%। তো ক্যালকুলেশন করার সময় পার্সেন্ট গুলো উল্লেখ করার প্রয়োজন নাই, জাস্ট উপরে 100 নিচে 125। তো 125 দিয়ে 250 ক্যান্সেল করলে কত হয়? 2 হয়। তার মানে কস্ট প্রাইস কত? 200 টাকা। আনসার হবে 200 টাকা। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, বাই সেলিং অ্যান আর্টিকেল এ ম্যান মেক্স এ প্রফিট 25% অফ ইটস সেলিং প্রাইস। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমি প্রফিটটা 25% করলাম। আমরা জানি প্রফিট আসলে হিসাব করা হয় কস্ট প্রাইসের উপর, মানে ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে বলা হচ্ছে যে এই 25% হচ্ছে সেলিং প্রাইসের উপর। তাহলে এটা একটু জটিল বিষয়। হিজ প্রফিট পার্সেন্ট ইজ কত, মানে প্রফিট কত পার্সেন্ট করছে সে। তাহলে প্রথমে সেলিং প্রাইসটা আমরা লিখি। 25% সমান আমরা কি জানি? 25% সময় আমরা জানি যে বিষয়টা হচ্ছে উপর 25, নিচে হচ্ছে 100। এভাবে এক্সপ্রেস করা যায়। সিম্পলিফাই করলে হচ্ছে 1/4 হয়। তার মানে হচ্ছে 4 হচ্ছে আমার কত? 4 হচ্ছে আমার সেলিং প্রাইস, মানে এসপি, মানে বিক্রয় মূল্য। আর 1 হচ্ছে কত? প্রফিট। তাহলে আমি এখানে যদি 4 টাকা যদি সেলিং প্রাইস হয়, প্রফিট 1 টাকা হয়, তার মানে একের সাথে আমার কি আছে? কস্ট প্রাইসও আছে। তাহলে আমি প্রফিট 1 টাকা এবং সেলিং প্রাইস এই দুইটা যদি আমি বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি? 3 পাচ্ছি। এই 3টা হচ্ছে আমার কি? ক্রয় মূল্য। তার মানে বিষয়টা হচ্ছে 3 টাকায়, যদি 3 টাকায় যে একটা জিনিস কিনে যদি আমি 1 টাকায় বিক্রয় করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে? 4 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমার লাভ হচ্ছে কত? 1 টাকা। আমি লাভ করলাম কত? 3 টাকা ইনভেস্ট করে আমি 1 টাকা লাভ করলাম। এই যে লাভের যে পার্সেন্টেজ, এটা হচ্ছে কত? এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি 1/3 সমান কত? 33.33%। তো এটা হচ্ছে মুখস্থ, আমরা সবাই জানি। আদারওয়াইজ আমরা এটা এভাবে বের করতে পারি, 100 দিয়ে গুণ করে ক্যালকুলেশন করলে বের বের হয়ে আসবে। তাহলে আনসার হবে কত? আনসার হবে C। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট উইল বি দা প্রফিট অল সল্ট, মানে 4টা ম্যাঙ্গো যদি বিক্রি করা হয়, দা এট দ্য সেম প্রাইস, যে দামে বিক্রি করা হবে 4টা ম্যাঙ্গো, সে একই দামে 5টা ম্যাঙ্গো হচ্ছে কেনা হয়েছিল। তাহলে আমরা হচ্ছে সোল্ড প্রাইস কে লিখতে পারি এসপি। তাহলে 4 ম্যাঙ্গো হচ্ছে কি, এবং আহ বদ যেহেতু বলা হচ্ছে ক্রয় মূল্য, তার ক্রয় মূল্যকে আমরা লিখতে পারি কস্ট প্রাইস। তাহলে সংক্ষেপে লিখলে আমরা 5 সিপি, মানে 5টা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কয়টা? 4টা। যে সেম প্রাইস বলা হয়েছে,
তাহলে এই দুইটাই কি সমান হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে রেশিওতে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে কি হয়, সিপি ইস টু এসপি। আর রেশিওতে এক্সপ্রেস করার সময় এটা আগে বসবে, 4টা আগে বসবে, এবার 5 বসবে, মানে সোজা কথা বললে এটা উল্টা হবে আর কি, 5টা হচ্ছে পরে বসবে। তাহলে বিষয়টা হচ্ছে 4 টাকা আমার ক্রয় মূল্য, 4 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমার লাভ হলো কত? লাভ হলো 1 টাকা। 1 টাকা লাভ হয়েছে কত? 4 টাকা ইনভেস্ট করার পর। তাহলে এই যে কত পার্সেন্ট তাহলে আমি লাভ করলাম? 1/4 সমান আমরা সবাই জানি কত? 25%। অথবা আমরা এটা এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট উইল বি দা প্রফিট অর লস ইফ 5 ম্যাঙ্গোস আর বট ফর টাকা 4। মানে এবার কিন্তু টাকা সহ উল্লেখ করা হয়েছে, মানে 4 টাকা আমি 5টা ম্যাঙ্গো কিনে যদি 4টা ম্যাঙ্গো আমি 5 টাকায় বিক্রি করি, কত লাভ বা লস হবে। তাহলে আমি কিনলাম কত দিয়ে? কিনলাম হচ্ছে 5 সিপি, ক্রয় মূল্য 5 টাকা, 5টার ক্রয় মূল্য হচ্ছে কত? 4 টাকা, এবং 4টার বিক্রয় মূল্য কত? 5 টাকা। এভাবে এক্সপ্রেস করা যায়, তাহলে খুব ইজিলি আনসারটা চলে আসবে। তাহলে কত? আর আর গুণ করলে আমি কি হয়? 25 সিপি 16 এসপি। তো রেশিওতে প্রকাশ করলে কি হবে? আমরা আগেই দেখেছি সিপি ইস টু এসপি সমান, এই 16টা হচ্ছে আগে বসবে, এরপর হচ্ছে 25 বসবে। তাহলে বিষয়টা হচ্ছে 16 টাকা ইনভেস্ট করে আমি লাভ করলাম কত? বিক্রি করলাম 25 টাকা, তাহলে লাভ হলো কত? 9 টাকা লাভ লাভ হলো। তাহলে 16 টাকা ইনভেস্ট করে যদি আমার 9 টাকা লাভ হয়, তাহলে 100 টাকা ইনভেস্ট করে কত লাভ হবে? এটা হচ্ছে আমার আনসার। তো এটা সিম্পলিফাই করলে কি হয়? 25 হয়, তো এটা হচ্ছে গুণ করে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে 25%। তো এটা হচ্ছে আনসার। আমরা এভাবে ম্যাথ গুলো খুব সহজে করতে পারি। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট যে ম্যাথ গুলো রয়েছে এগুলো আমরা ধাপে ধাপে আপলোড করব। আমাদের যে ব্যাংক, এগুলো বিভিন্ন ব্যাংকে ম্যাথ গুলো আসছে, এই ব্যাংকের ম্যাথ গুলো কিন্তু আবার বাংলায় বিসিএস সহ অন্যান্য জবও আসে, তাই এগুলো প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। তো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।